একজন স্বামীকে ঠিক কতখানি নিগ্রহ সহ্য করতে হয়েছে। বন্ধুরা, বলতেও খারাপ লাগছে, অতুল সুভাষের নাম টিভিতে এসছে, খবরের শিরোনামে উঠেছে, তাই জন্যে তার খবরটা আমরা জানি কিংবা তার নামটা আমরা জানি যে এর সঙ্গে খুব অত্যাচার হয়েছে। কিন্তু অতুল সুভাষের মতো এরকম অনেক ব্যক্তি আছেন যাদের উপর অনবরত দিন রাত এই ধরনের মানসিক অত্যাচার হয়ে চলেছে, কিন্তু তাদের বলার জায়গা নেই, কারণ তাদের কথা শোনার হয়তো কোনো লোক নেই, কারণ তারা পুরুষ। সেই জন্যে এই মুহূর্তে এই কথাগুলো বলতে গেলে আমার অনেক মহিলা যারা সাবস্ক্রাইবার আছেন কিংবা মহিলা বন্ধু আছেন, তারা হয়তো বলবেন যে আপনি শুধুমাত্র ছেলেদের হয়েই কেন কথা বলেন? শুধু কি ছেলেদের উপরেই অত্যাচার হয়? ছেলেরা কি মেয়েদের উপরে অত্যাচার করে না? অবশ্যই হয়, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু দাগ ফেলে যায়। মেয়েদের ক্ষেত্রে যে অত্যাচার হয়, আইনটা অনেকটাই মেয়েদের ক্ষেত্রেই আছে। যারা আইনের সৎ ব্যবহার করেন তারা কিন্তু আইনটার সুফল পেতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না। আইনে অনেক কিছুই আছে, কিন্তু থানায় যখন একজন ছেলে কিংবা একজন স্বামী কোনো এফআইআর করতে যান কিংবা কোনো অভিযোগ দায়ের করতে যান, তখন তাকে ফিরিয়ে দেওয়া হয়, বলা হয় আপনার অভিযোগ নেওয়া হবে না। এই রকম সমস্যার সম্মুখীন কিন্তু অনেক ছেলেরাই হন। তো তাদের সত্যি তো কিছু বিচার পাওয়ার অধিকার রয়েছে। তো আজকে যে ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, অতুল সুভাষের মতোই একজন, তিনি হয়তো আত্মহত্যার পথ বেছে নেননি, তিনি আইনের পথ বেছে নিয়েছেন এবং আইন তাকে কি বিচার দিয়েছে সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে ঘটনা, সেই ঘটনাতে স্বামী এবং স্ত্রীর বিয়ে হয় 2011 সালে। 2011 সালে বিয়ে হওয়ার পর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের জীবন একটি নরক যন্ত্রণায় পরিণত হয়। কিন্তু আইনি জটিলতায় জড়াবেন না বলে সব কিছু মুখ বুজে সহ্য করতে থাকেন স্বামী একটি জনপ্রিয় আইটি কোম্পানিতে কিন্তু চাকরি করতেন। এই চাকরি করতে করতে তার জীবনে একটি সুবর্ণ সুযোগ আসে, বিদেশে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু সেখানেও তার স্ত্রী সেখানে তার স্ত্রী আত্মহত্যার ভয় দেখায়, ব্ল্যাকমেল করতে থাকে তাকে নানাভাবে, এবং আলটিমেটলি স্বামীর বিদেশে যাওয়া কিন্তু হয় না। এরপরে এখানেই থেমে যায়নি, এর পরের ঘটনা আরো ভয়ঙ্কর। স্ত্রী বিভিন্ন জায়গায় স্বামীর কাজের ক্ষেত্রে, স্বামীর অফিসে গিয়ে, এয়ারপোর্টে অবধি এমন সিন ক্রিয়েট করেছেন যে স্বামী পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন ঘটনাকে সামাল দিতে। এমন সিন ক্রিয়েট এয়ারপোর্টে এবং তার অফিসে হয়েছে। আত্মসম্মান তো কিছু আর বাকি ছিলই না, তার কোনো আত্মসম্মানও বাকি ছিল না। যেটুকু ছিল তার স্ত্রী সম্পূর্ণ শেষ করে দিয়েছেন তার সহকর্মী এবং বাইরের লোকজনের সামনে। এরপরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্বামী কিন্তু সেই চাকরি ছাড়তে বাধ্য হন এবং তার চাকরি ছাড়ার কারণ হিসেবে জানান তার স্ত্রীর ক্রমাগত তাকে মানসিক অত্যাচার করা, বারবার আত্মহত্যার ভয় দেখানো এবং বারবার থানায় গিয়ে এফআইআর করা। 45 বার এফআইআর হয়েছে এই ব্যক্তির নামে। তার স্ত্রী তার স্বামীর নামে 45 বার কিন্তু এফআইআর করেছেন। এবং শুধু সেটাই নয়, তার মা বাবা, বৃদ্ধ মা বাবাকে কিন্তু বাড়ি ছাড়া করেছেন, তাকে
বিভিন্নভাবে অপমানিত করেছে, কিন্তু বিভিন্নভাবে মানসিক অত্যাচার করেই কিন্তু তিনি ক্ষান্ত হননি। একবার মিউজিক সিস্টেম ছুঁড়ে, মিউজিক সিস্টেমের যে স্পিকার হয় সেই স্পিকার ছুঁড়ে তাকে মারা হয় এবং তিনি গুরুতরভাবে আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরে এই অত্যাচার সহ্য করতে করতে প্রায় 15 বছর পর স্বামী ডিভোর্স ফাইল করেন, কিন্তু সেইখানে গিয়েও স্ত্রী বলেন যে তিনি সংসার করতে চান, তিনি ডিভোর্স চান না। কিন্তু এই মামলা যখন উড়িষ্যা হাইকোর্টে চলে তখন বিচারপতি দেখেন যে তার স্ত্রী তাকে যে পরিমাণে মানসিক অত্যাচার করেছেন সেটা যথেষ্ট তার ডিভোর্স পাওয়ার জন্যে, এবং 45 বার তার নামে মিথ্যা এফআইআর করা হয়েছে এবং তার বাবা মাকে তার বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে বিভিন্নভাবে মানসিক নিগ্রহ করা হয়েছে। এর ফলে কোর্ট তার যে ডিভোর্স সেটাকে গ্রান্ট করেন এবং বলেন যে কেউ যদি সংসার করতে না চায় আইন তাকে জোর করে সংসার করতে পারে না, সংসার জোর করে কিন্তু আইন করাতে পারে না। এই বলে তার ডিভোর্স কিন্তু তিনি গ্রান্ট করেন এবং এই ব্যক্তিকে তার এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন। ছেলেরা যদি ডিভোর্স ফাইল করে সেক্ষেত্রে ছেলেদের ডিভোর্সটা কিন্তু খারিজ হয়ে যায়, এরকম ভুল ধারণা আপনাদের অনেকেরই আছে। কিন্তু যদি ঘটনা সত্যি হয় এবং তার সঠিক প্রমাণ থাকে তাহলে অবশ্যই আপনারাও কোর্টের কাছ থেকে সঠিক বিচার পাবেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।